সবকিছুতে না বলে আসা যে দলটি এখন বাংলাদেশে নিজেদেরকে বৃহত্তর দল হিসেবে এবং ভবিষ্যৎ ক্ষমতাধর দল হিসেবে ভাবছেন, বিশ্বাস করছেন এবং সে পথে এগুচ্ছেন, তাদের কিন্তু পরাজয় প্রতিটি মুহূর্তেই কিন্তু ধরা পড়ছে। বিশেষ করে তারা 5ই আগস্টের পর গণ অভ্যুত্থান, জুলাই বিপ্লবের পর হতে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় হতে শুরু করে রাজনৈতিক হতে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যেভাবে না 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 এই যে বলার স্বভাব তাদের মধ্যে রপ্ত হয়েছে, তারা কিন্তু প্রতিটি ক্ষণে ক্ষণে পরাজয় বরণ করছেন। তারা হয়তোবা একটুও গুণাক্ষরও ভাবতে পারছেন না তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্বাচনের পূর্ব মুহূর্তে এসে কতটা জনসমর্থনহীন হয়ে পড়ছে, কঠোর হয়ে পড়ছে এবং জনগণ থেকে তারা কিভাবে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা হয়তোবা সেটা একটুও টের পাচ্ছেন না। বিএনপিতে এখন যারা নীতি নির্ধারক রয়েছেন, যারা মূলত বিএনপিকে পরিচালনা করছেন, তারা যদি বুঝতে না পারেন, তারা যদি উপলব্ধি করতে না পারেন, অথবা এই দুটোর কোনোটিই তারা জেনে শুনে বুঝেও মাথায় নিতে চান না, তাহলে বুঝতে হবে তাদের উদ্দেশ্য কিন্তু বাহির থেকেই, অন্য কোনো জায়গা থেকেই পরিচালিত হচ্ছে। অর্থাৎ তারা আরেকটি এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। তারা যদি জুলাই বিপ্লবের মর্ম, ব্যথা, উপলব্ধি, সারমর্মটা যদি হৃদয়ের মধ্যে ধারণ করতে না পারে এখন পর্যন্ত, যে কেন জুলাই বিপ্লবটা ঘটলো, এটি কি শুধু আওয়ামী লীগের দমন, নিপীড়ন, হত্যা, গুম, খুন, রাহাজানির এগুলোর বিরুদ্ধেই হয়েছে, নাকি এটা একটি আধিপত্য বিস্তার করা, প্রভাব বিস্তার করা, যে দেশটাকে নিজেদের ভূখণ্ডে নিয়ে যাওয়ার, মানচিত্রকে বড় করার যে খায়েশ, সেই ভারতের বিপক্ষেই এই জুলাই বিপ্লব ঘটেছিল। যদি এই উপলব্ধি 5 আগস্টের পর খুব সহজে পেয়ে আসা বিএনপির রাজনৈতিক স্বপ্ন যদি এমনটি বিভাজিত হয়ে যায়, তাহলে বুঝতে হবে এই বিএনপি দলের হাইকমান্ড যারা রয়েছেন, নীতি নির্ধারক যারা রয়েছেন, দলকে পরিচালনা করছেন, নির্বাচনমুখী করছেন, সিদ্ধান্ত নিচ্ছেন, তারা ইচ্ছে করেই করছেন। তারা হয়তোবা ভেবেই নিয়েছেন যে আওয়ামী লীগ যেভাবে ভারতকে খুশি করে দীর্ঘ শাসন ব্যবস্থা কায়েম করেছিল, একই পন্থা অভিজ্ঞতা নিয়ে যদি আমরাও ভারতকে খুশি করে আমাদের শাসন কালকে দীর্ঘায়িত করতে পারি, তাহলে আমরাও আওয়ামী লীগের মতো লম্বা সময় ধরে ক্ষমতার স্বাদ পাব। কিন্তু তারা এটা ভুলে গিয়েছে বাংলাদেশের চারপাশে এক পাশ বাদ দিয়ে আর তিনু পাশে ভারত রয়েছে। ভারত আওয়ামী লীগকে আশ্রয় দিয়েছে, কিন্তু ভারত কোনোদিন বিএনপিকে আশ্রয় দেবে না। অতএব কোনো ভুলের মাসুল যদি বিএনপিকে দিতে হয়, এ দেশের ভিতর থেকেই দিতে হবে, প্রায়শ্চিত্ত এ দেশের ভিতর থেকেই গ্রহণ করতে হবে, কোনো সুযোগ নেই পালানোর। বিএনপি জুলাই বিপ্লবের মর্ম ব্যথা কোনোভাবেই উপলব্ধি করতে চায় না। যেটুকু বলে সেটুকু খুব কষ্টে বলে। প্রফেসর ইউনূস কালক্ষেপণ দীর্ঘায়িত করার কারণে বিএনপির মনের কথা রাগে ক্ষোভে মিডিয়ার সামনে, জনগণের সামনে চলে আসছে। তাদের ভিতরকার পশু মন সেটা বাইরে চলে এসেছে, মানুষ সহজে বুঝছে। যেভাবে বিএনপির এক এক নেতা এক একভাবে বিবৃতি দিচ্ছেন, কথা বলছেন, এও বলছেন গণমাধ্যমে যেখানে সাক্ষী, যেখানে মিডিয়ার যুগ, যেখানে চারদিকে অজস্র ক্যামেরা প্রতিটি মুহূর্তকে ক্যাপচার করছে,
যেখানে মুখ ফসকে একটি কথা বলার পর আর সেটাকে রিফারিং করার কোনোভাবে সুযোগ নেই। এরকম একটি আধুনিক যুগে এসে, মডার্ন যুগে এসে বিএনপি যেভাবে অস্বীকার করে বিভিন্ন কার্যক্রমগুলোকে, এটা সত্যি বিএনপির জন্য একটা দুর্ভাগ্য বয়ে আনছে। জুলাই সনদে স্বাক্ষর করেছে, এখন সেটাকে যদি বলা হয় আমরা নোট অফ ডিসেন্টে স্বাক্ষর করেছি, জুলাই সনদে স্বাক্ষর করিনি, তাহলে সেই সময়কার ভিডিও ফুটেজ এবং বইগুলো, সনদগুলো, সেগুলো কিন্তু বিএনপি নিজেই মিথ্যা বানালেও কিন্তু ফুটেজগুলো মিথ্যা কখনোই বানাতে পারবে না। মানুষের কাছে তারা এভাবেই কিন্তু মিথ্যাবাদী হিসেবে স্বীকৃতি পাচ্ছে। বিএনপি গণভোট দিতে চায় না, সংবিধানে নেই, এ কথা বলছে। সংবিধানে তো অনেক কিছু নেই, জনগণের স্বার্থে সংবিধান তৈরি হয়। সংবিধানে গণভোট, এটা তো শেখ হাসিনাও কিন্তু বাতিল করেছিলেন। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার, সেটাও কিন্তু শেখ হাসিনা বাতিল করেছিলেন। সংবিধানে তো বর্তমানে এই কথা বলা নেই যে একটা দলকে তাড়ানোর পর নিজেদের মতো করে একটি সরকার গঠন করা। সংবিধানে তো এটাও বলা নেই যে 5 বছর আগে নির্বাচন হওয়া, 5 বছর পর পর নির্বাচন হওয়া, এটা সংবিধানে বলা আছে। তাহলে 2029-এ গিয়ে সংবিধান মোতাবেক নির্বাচন হবে, তাহলে ফেব্রুয়ারিতে বা আগে নির্বাচন চাওয়া, এটা তো সংবিধানে নেই। তাহলে সংবিধানের দোহাই কেন আসছে? কেন আসছে? ক্ষমতার বলে, বলদল হিসেবে, দাপটের বলে, অহংকার গৌরবের বলে। কিন্তু প্রফেসর ইউনূস মাছের রশি ছেড়ে দিয়েছেন। বড় মাছকে ধরতে হলে কী করতে হয়? সুতা ছেড়ে দিতে হয়। মাছ ঘুরতে 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 টায়ার্ড হয়ে যাবে, পরে সুতা আস্তে আস্তে টেনে টেনে বড় মাছটাকে এবার থলেতে নিতে হয়। প্রফেসর ইউনূস এই বড় মাছ বিএনপিকে ছেড়ে দিয়েছেন মাঠে। তারা ঘুরতে ঘুরতে, বলতে বলতে, করতে করতে, মিথ্যা ছড়াতে ছড়াতে, নিজেদের ভিতরকার যে খারাপ চিন্তা ভাবনা সেটা প্রকাশ করতে করতে এখন তারা ক্লান্ত হয়ে পড়েছে। এবার প্রফেসর ইউনূস তাদেরকে শুদ্ধতার থলেতে এবার ভরবেন, এবার তাদেরকে শুদ্ধতার থলিতে নিয়ে আসছেন। তিনি উপলব্ধি করেছেন এই জুলাই বিপ্লব বিএনপি কোনোভাবে স্বীকার করছে না, জুলাই সনদ তারা স্বীকার করছে না, এবং এই জুলাই সনদকে তারা গ্রহণযোগ্যতা কখনোই দিবে না। তাই তিনি নিজস্ব ক্ষমতা বলে এবং নিজের চিন্তা ভাবনার গভীরতা দিয়ে উপলব্ধি করার পর এটাকে তিনি বাস্তবায়ন করবেন, এবং এই জুলাই সনদকে তিনি এমন পর্যায়ে স্বীকৃতি দিয়ে যাবেন। তিনি উপলব্ধি করতে পারছেন যে অদূর ভবিষ্যতে এই সময়টা যদি কাজে লাগানো যায় তাহলে বাংলাদেশ সুন্দরভাবে চলবে, আর যদি কাজে লাগানো না যায় বাংলাদেশ আবার বিশৃঙ্খলার পরিণত হবে, এবং পার্শ্ববর্তী যে দেশ বাংলাদেশকে নিজেদের ভূগর্ভময় একটি দেশ ভাবে, নিজেদের স্বার্থের দেশ ভাবে, তারা এটিকে চিকেন নেকের মতো গিলে ফেলার জন্য আবার প্রস্তুতি গ্রহণ করবে। তাই প্রফেসর ইউনূস এবং তার সহপাঠী যারা রয়েছেন, যারা শুভাকাঙ্ক্ষী বাংলাদেশের জন্য ইমানি দায়িত্ব নিয়ে যারা মনে প্রাণে বিশ্বাসী হয়ে আছেন, তারা কোনো দিন এই বিএনপির না 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 স্বভাবের সাথেই কণ্ঠ মিলাবে না। তারা কণ্ঠ মিলাবে এই দেশের জনগণের চিন্তা চেতনা ভাবনার এবং ভবিষ্যৎকে নিয়েই তারা কণ্ঠ মিলাবে। সেজন্য সমালোচনা নয়, রাগ বিরাগের জন্য নয়। ক্ষমতা হয়তো বিএনপির যদি 3 কোটি সমর্থক থাকে, হয়তো 5 লক্ষ লোক ক্ষমতা গ্রহণ করবে, বাকি সবাই কিন্তু ক্ষমতা পাবে না, তারা সমর্থক থাকবে। অতএব ওই 5 লক্ষ বাদ দিয়ে বাকি যারা রয়েছে এদেশের, তাদের কথাই কিন্তু প্রফেসর ইউনূস ভাবছেন। ওই 5 লক্ষ নেতাকর্মী ক্ষমতাবান, তাদের কথা তিনি ভাববেন না, কারণ এরা হলো সুসময়ের মাছ।